আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে একটি হুয়াওয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দেখতে পাচ্ছেন। আর এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটাতে নেটওয়ার্ক পায় না। আমরা মোবাইলটা চালু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর মধ্যে হুয়াওয়ে, ওপো, ভিভো এবং স্যামসাং মোবাইলগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই নো সার্ভিস সমস্যাটা বেশি দেখিয়ে থাকে। আমি আপনাদেরকে প্রথমেই এই মোবাইলের সেটিংয়ে গিয়ে সিম কানেকশন পেয়েছে কিনা সেটাই দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু সিম কানেকশন পেয়েছে। সিম কানেকশন পাওয়ার পরেও এখানে মোবাইলে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। বন্ধুরা, আমরা ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ করে দেখব। তার আগে আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু নো সার্ভিস দেখাচ্ছে এবং নেটওয়ার্কের ঘরে কিন্তু একদমই নেটওয়ার্ক নেই। এই নো সার্ভিস সমস্যা আরএফআইসি থেকে দেখিয়ে থাকে। এখন মূলত কি আরএফআইসি সমস্যা, নাকি 3G আইসি সমস্যা, নাকি 2G আইসি সমস্যা, এটা আমরা ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ করলেই বুঝতে পারবো। এখানে লক্ষ্য করে দেখুন, নেটওয়ার্ক সার্চ ফেল, অর্থাৎ আমার মোবাইলের আরএফআইসিটা কাজ করছে না, যেটাকে আমরা অনেকে সিগন্যাল আইসি বলে থাকি, অনেকে বেসব্যান্ড আইসি বলে থাকি। আমি পুনরায় যখন ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ করছি তখন কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক শো করছে না। যেহেতু কোনো নেটওয়ার্ক ম্যানুয়ালি সার্চ করার পরেও শো করছে না, তো বুঝতেই পারছি আমাদের এই মোবাইলের আরএফআইসিটা সমস্যা আছে। বন্ধুরা, একটি মোবাইলের বেসব্যান্ড আইসি অর্থাৎ আরএফআইসি যদি ভালো থাকে, তখন আমরা যখন ম্যানুয়াল নেটওয়ার্ক সার্চ করব তখন কিন্তু বিভিন্ন নেটওয়ার্ক পাবে, অর্থাৎ গ্রামীণ ফোন, রবি, বাঙালিং, এরকম ধরনের বিভিন্ন নাম পাবে। যেহেতু এখানে কোনো প্রকার নাম শো করছে না, সো আমরা বুঝতেই পারছি এই আরএফআইসিটা কোনো রকমই কাজ করছে না। বন্ধুরা, আমরা মোবাইলটা সম্পূর্ণরূপে খুলে ফেললাম। আমরা কোনো প্রকার আইসির কাজ করার আগেই প্রথমে আমরা নেটওয়ার্ক এন্টিনা কেবল ঠিক আছে কিনা সেটাও চেক করে নিব। কারণ অনেক সময় এই নেটওয়ার্ক এন্টিনা কেবলগুলো যদি খারাপ থাকে বা শর্টিং থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম নো সার্ভিস সমস্যা আসতে পারে। আমরা কোনো কিছুতেই কনফার্ম হয়ে যাব না যে এই আইসিতে সমস্যা বা ওই আইসিতে সমস্যা, এরকম আমরা কখনোই চিন্তা করব না আগ থেকেই। প্রথমে আমাদের দেখতে হবে যে নেটওয়ার্ক এন্টিনার যে কানেক্টর আছে ওই কানেক্টরটা কোনো প্রকার শর্টিং আছে কি না। কারণ অনেক সময় নেটওয়ার্কের যে মেইন লাইন আছে ওই লাইনটা যদি শর্টিং হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু নেটওয়ার্ক লাইনের সমস্যা দেখাবে। নো সার্ভিস থেকে শুরু করে ইমার্জেন্সি কল বিভিন্ন রকমের সমস্যা দেখাবে। বন্ধুরা, এখানে আমরা এই নেটওয়ার্ক অ্যান্টেনা ঠিকঠাক পেয়েছি, অর্থাৎ নেটওয়ার্ক অ্যান্টেনাতে কোনো প্রকার শর্টিং নেই। এখন আমরা এই মোবাইলের আরএফআইসির আশেপাশে ভোল্টেজ আছে কিনা সেটা আমরা চেক করে দেখব। আরএফআইসিতে যদি ভোল্টেজ ঠিকঠাক থাকে আর কোনো প্রকার শর্টিং যদি না থাকে, তারপরেও যদি নেটওয়ার্ক কাজ না করে, সেক্ষেত্রে আমাদের আরএফআইসিটাকে পরিবর্তন করতে হবে। অনেক সময় মোবাইল পানিতে পড়লে, নেটওয়ার্ক সেকশনে যদি পানিতে পড়ার কারণে কোনো প্রকার কার্বন বা ময়লা জমা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এরকম নো সার্ভিস সমস্যা দেখাতে পারে।
বন্ধুরা, আমরা মোবাইলটা চালু করে হট টেস্টিংয়ে চেক করে দেখব। প্রথমে আমরা কুল টেস্টিংয়ে চেক করে দেখেছি কোনো প্রকার শর্টিং আছে কিনা। আরএফআইসির পাশে আমরা দুই ধরনের ভোল্টেজ পাবো, একটা হচ্ছে 1.8, আরেকটা হচ্ছে 1 ভোল্ট। কিছু কিছু ক্ষেত্রে ভোল্টেজটা সামান্য কিছু তারতম্য হতে পারে, তার জন্য কোনো প্রকার সমস্যা নেই। বন্ধুরা, একটি মোবাইলের নেটওয়ার্ক সেকশনের ভোল্টেজ পরিমাপ করার জন্য অবশ্যই আমাদেরকে মোবাইলটাকে চালু করে নিতে হবে, কারণ চালু করার পরেই আমরা সঠিক ভোল্টেজটা আরএফআইসির আশেপাশে পাবো এবং 3G এবং 2G আইসির পাশেও আমরা সঠিক ভোল্টেজটা পাবো। তবে কখনো এরকম ভুল করবেন না, একটি মোবাইল চালু করে আপনার মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রেখে কখনো হট টেস্টিং করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমরা যখন হট টেস্টিং করব অবশ্যই আমরা মাল্টিমিটারটাকে ভোল্টে রেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন কিন্তু 1.8 ভোল্ট দেখিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক দেখাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে সতর্কতার জন্য আবারও বলি, একটি মোবাইল যখন হট টেস্টিংয়ে চেক করতে যাবেন তখন অবশ্যই আপনার এই মাল্টিমিটারটাকে ভোল্টেজ রেঞ্জে রেখে নেবেন। কখনো মোবাইল চালু করে ডায়োড রেঞ্জে পরিমাপ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ডেড হয়ে যেতে পারে। আমরা যেহেতু এখানে আরএফআইসির আশেপাশে ভোল্টেজ পেয়েছি, তো এখন আর দেরি না করে আমরা প্রথমেই আরএফআইসিটাকে পরিবর্তন করে দিব। আর এই মোবাইলের আরএফআইসির নাম্বার হচ্ছে WTR2965। আর এই আইসিটা যে মোবাইলের মধ্যে আছে, ওই মোবাইলে নো সার্ভিস সমস্যা হলেই আমরা সবাই মোটামুটি যারা আইসি লেভেলে কাজ করি তারা মানে মোবাইলটা হাতে নেওয়ার পরপরই বুঝতে পারি যে এই WTR যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা WTR থেকেই নো সার্ভিস সমস্যা দেখাচ্ছে। এখন আমরা এই WTR আইসিটাকে পরিবর্তন করে দেখব। প্রথমে আমরা আইসিটাকে খুলে নেব। বন্ধুরা, আমরা আইসিটাকে খুলে নিলাম। খুলে নতুন আরেকটি আইসি কানেকশন করব। আমি খোলার সময় কোনো প্রকার মাইক্রোস্কোপ ব্যবহার করিনি। অনেকেই মনে করে যে আইসি লেভেলের কাজগুলো করতে গেলে হয়তোবা মাইক্রোস্কোপের প্রয়োজন রয়েছে। এই ধারণাটা একদমই ভুল। বন্ধুরা, আমাদের এই মোবাইলের আইসিটা লাগানো হয়ে গেছে। একটি মোবাইলের আইসি লাগানোর পর প্রথম দিকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মোবাইলটাকে ভালো করে কেরোসিন বা থিনারের মাধ্যমে ক্লিন করে নিতে হবে। এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অথবা মাল্টিমিটারের মাধ্যমে চেক করে নিতে হবে যে আইসি লাগানোর কারণে আমাদের মোবাইলে কোনো প্রকার শর্টিং সমস্যা এসেছে কিনা। বন্ধুরা, মোবাইলটা ফিটিং করার আগে আমরা প্রথমেই কুল টেস্টিংয়ে চেক করে নিব যে আইসি লাগানোর কারণে আমাদের মোবাইলে কোনো প্রকার শর্টিং সমস্যা এসেছে কিনা। আমাদের এই মোবাইলে কোনো প্রকার শর্টিং সমস্যা নেই। এখন আমরা মোবাইলটাকে ফিটিং করে দেখব যে আমাদের এই মোবাইলে এখন নেটওয়ার্ক আসে কিনা। বন্ধুরা, আমাদের এই মোবাইলটা চালু হয়ে গেছে। আমরা 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করব।
কারণ একটি মোবাইল চালু হওয়ার পর সাথে সাথে নেটওয়ার্ক আসে না, অন্ততপক্ষে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে নেটওয়ার্ক আসার জন্য। লক্ষ্য করে দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের এই মোবাইলে কিন্তু নেটওয়ার্ক কানেকশন পেয়ে গেছে। আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করুন, এখানে কিন্তু গ্রামীণ ফোন এবং এয়ারটেল সিম কার্ড পেয়ে আছে এবং নেটওয়ার্ক এন্টিনার যে লাইনগুলো আছে ওইখানে কিন্তু প্রথম অবস্থায় কোনো প্রকার নেটওয়ার্ক ছিল না, এখন কিন্তু নেটওয়ার্কও শো করছে। অবশ্যই নেটওয়ার্ক একটু ল দেখাচ্ছে, তার কারণ হচ্ছে নেটওয়ার্ক এন্টিনা যখন বডির সাথে ঠিকঠাকভাবে লাগবে তখনই কিন্তু নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করবে। যখন নেটওয়ার্ক এন্টিনাগুলো বডি থেকে ডিসকানেক্ট থাকবে তখনই কিন্তু নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করবে না, যদিও বা কাজ করে নেটওয়ার্ক ল পাবে। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনারা সত্যিকার অর্থে উপকৃত হন, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।